ঢেঁকি শাক এইভাবে রান্না করলে যারা ঢেঁকি শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। অনেক রকমভাবেই ঢেঁকি শাক রান্না করা যায়, আর আজকে আমি একটু অন্যরকমভাবে ঢেঁকি শাকটা রান্না করে দেখাবো। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এর জন্য এক আঁটি ঢেঁকি শাক নিয়ে নিয়েছি। আর ঢেঁকি শাকগুলোকে প্রথমে আমি বেছে নেব। নিচের দিকে যে ডাঁটটা আছে, ডাঁটের দিকে যেই অংশটা একটু শক্ত সেটাকে আমি ফেলে দিচ্ছি, আর নরম অংশটাকে আমি শুধুমাত্র রাখবো। যতটা শক্ত অংশ আছে সবটাই কিন্তু ভেঙে ফেলে দিতে হবে, আর পাতার দিকের অংশটাকে রাখতে হবে। এইভাবে সমস্ত শাকটাকে আমি বেছে নিচ্ছি। বেছে শাকটাকে আগে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে শাকটাকে কাটবো। 3 থেকে 4 বার জল বদল করে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে শাকগুলোকে একটু মাছ মতো করে ধরে নিয়ে এইভাবে আমি একটু রাফলি চপ করে নেব। একদম মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই, একটু বড় বড় কাটলেও কিন্তু এই শাক হবে। এই যে এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর আমি আজকে ছুরিতে কাটছি, তোমাদের যদি অসুবিধা হয় বা তোমরা যেভাবে কেটে অভ্যস্ত বটি দিয়েও কিন্তু শাকগুলোকে কেটে নিতে পারো। সমস্ত শাক আমার কাটা হয়ে গেল। এবার চলে যাব আমি মূল রান্নাতে। রান্নাটি করার জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ কাপের মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাকগুলোকে আমি একটুখানি ভাপিয়ে তারপরে রান্না করব। এবার খুব সামান্য একটু শাকের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি শাকগুলোকে একদম লো ফ্লেমে একটুখানি ভাপিয়ে নেব। তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে, আর রান্নাটা খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। দেখো, জল কিন্তু খুব একটা দিইনি, আর শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। অন্যান্য শাকের থেকে ঢেঁকি শাক কিন্তু একটু শক্ত মতো হয়, রান্না করতে একটু সময় লাগে। তার জন্য এইভাবে যদি ভাপিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো হয়। শাকটা সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করব, তার জন্য শিলপাটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ ভরে হলুদ সর্ষে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো, আর দিয়ে দেবো অল্প একটু নুন। এবার এটাকে আমি একটুখানি মিহি করে পেস্ট করে নেব। এখানে আমি শিলপাটাই করলাম, কেননা খুব অল্প একটু এখানে সর্ষে বাটছি। তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো। আর নুন দিয়ে দেওয়ার কারণ হলো, নুন দিয়ে বাটলে কিন্তু সর্ষে একদমই তেতো হবে না। পরিমাণ মতো জল দিয়ে সর্ষে বেটে নিয়েছি, এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর অপর দিকে আমি যে শাকটা সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা এখন একটুখানি চেক করে নেব। ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি, দেখো শাক কিন্তু অনেকটাই মজে এসেছে, আর কিন্তু অল্প অল্প জলও আছে। আর দেখো শাকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই রকম একটুখানি ভেজা ভেজা অবস্থাতে কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। জলটা একটুখানি থাকবে, এই রকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। ভাপিয়ে নেওয়া শাকগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে কড়াটাকে আবার ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো সর্ষের তেল। শাক রান্নাতে সর্ষের তেল দিলে আমার মনে হয় বেশি টেস্ট হয়, আমি কিন্তু সর্ষের তেলেই করি। তোমরা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু করতে পারো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাগুলোকে একটুখানি ভেজে নেব। এর মধ্যে থেকে একটা লঙ্কাকে ভালো করে একটুখানি ভেজে নেব শাকের সাথে খাওয়ার জন্য। লঙ্কা দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে থেকে একটা লঙ্কা আমি শাকের সাথে খাওয়ার জন্য তুলে রাখলাম। আরেকটা লঙ্কা আছে, তার মধ্যে আরও একটা লঙ্কা আমি ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো কালো জিরে। এবার লঙ্কা এবং কালো জিরেটা কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেব। ফোড়ন ভাজা হয়েছে, এখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শাকের পরিমাণ হিসেবে পেঁয়াজটাকে কিন্তু বাড়াতে হবে, তবে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগবে। 4-5 মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমার ঘরে ডিপ ফ্রিজে নারকেল কোড়া সবসময়ই থাকে, তো সেখান থেকেই আমি নারকেল কোড়া দিয়ে দিলাম 3 চা চামচ। দিয়ে নারকেল কোড়াটাকেও পেঁয়াজের সাথে আরও মিনিট 2 একদম লো ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজের সাথে মিনিট 2 মতো নারকেল কোড়াটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব। ফোড়নের সাথে শাকগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো বা 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এই রেসিপিতে হলুদ গুঁড়ো না দিলেও কিন্তু হবে, তবে আমি একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতেই রয়েছে।
এই পর্যায়ে শাকগুলো 70% মতো সেদ্ধ হয়েছে। শাকগুলোকে পুরোপুরি সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে আমি রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। আর এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। আর শাকের মধ্যে যে একটু জলীয় ভাব ছিল সেই জলীয় ভাবটা কিন্তু আর নেই। এই পর্যায়ে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তবে আমি এর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে আমি এটাকে ছেঁকে দিচ্ছি। তোমরা কিন্তু এটা ডাইরেক্টলি দিতে পারো, তবে অনেক সময় অ্যাসিডিটির প্রবলেম হয়, তার জন্য এইভাবে যদি একটুখানি ছেঁকে দেওয়া যায় তাহলে কিন্তু আর অ্যাসিডিটির সমস্যাটা হয় না। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি কোনো অ্যাসিডিটির সমস্যা না থাকে তাহলে কিন্তু তোমরা সর্ষে বাটাটা ডাইরেক্টলি দিয়ে দিতে পারবে, তোমাদের ছেঁকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। দেখো আমি খুব ভালো করে ছেঁকে আমি সর্ষে বাটাটাকে দিয়ে দিয়েছি। শাক ভাপানোর সময় সামান্য নুন দিয়েছিলাম আর সর্ষেটাকেও সামান্য নুন দিয়ে বেটেছিলাম, তার জন্য নুনের আর কোনো প্রয়োজন নেই। ব্যালেন্সের জন্য সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর বন্ধুরা, আজকে এটা আমি বানাচ্ছি ঢেঁকি শাকের পাতুরি। অনেকভাবেই তো তোমরা ঢেঁকি শাক রান্না করে খাও, একদিন এইভাবে ঢেঁকি শাকের পাতুরি রান্না করে খাবে, দেখবে এই শাক দিয়েই মনে হবে গোটাটা ভাতই খেয়ে নিই। আর দেখো সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় তোমরা নুন মিষ্টির ব্যালেন্সটা একটুখানি দেখে নেবে। ঢেঁকি শাকের পাতুরি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে প্রথম পাতে এই শাকের পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকেন প্রথমবার, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।